শহীদ জিয়া জানাজা আমি শরীক হয়েছিলাম, তখন আমি দেখেছি কোটি কোটি মানুষ শহীদ জিয়া জানাজা শরীক হয়েছিল। কিন্তু আজকে খালেদা জিয়া জানাজা দেখলাম শহীদ জিয়ার থেকে আরও 3 গুণ মানুষ হয়েছে। তাতে প্রমাণিত হয় যতদিন যাবে তত এই দেশের মানুষ বিএনপিকে ভালোবাসবে, আর বিএনপিও এই দেশের মানুষের জন্য কাজ করবে, এটা আমাদের বিশ্বাস। আজকে শহীদ জিয়ার পাশে খালেদা জিয়া শায়িত, খালেদা জিয়ার কবরের পাশে এসে উপস্থিত হয়েছি, নিজেকে ধন্য মনে করি। আল্লাহ মানুষের চাওয়া পাওয়া কখনো অপূর্ণ রাখে না। শহীদ জিয়া জানাজা শরীক হয়েছিলাম। আজকে এত বছর পরে শহীদ জিয়ার পত্নী বেগম খালেদা জিয়া আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আজকে ওনার জানাজা শরীক হয়েছি, ওনার কবরও দোয়া করেছি, আল্লাহ এই মনের আশা পূর্ণ করেছে, সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা আশা করি জিয়া নাই, খালেদা জিয়া নাই, বিএনপি আছে, তারেক জিয়া আছে। এই দেশের মানুষ ঠিক খালেদা জিয়াকে যেভাবে দেশ গঠন করার জন্য সহযোগিতা করেছে, ভবিষ্যতে তারেক জিয়াকেও এই দেশের মানুষ সহযোগিতা করবে, সবসময় বিএনপির পাশে থাকবে এই দেশের জনগণ, এটা আমরা আশা করি। এই দেশের জনগণ কখনো বিএনপিকে ছেড়ে যাবে না, বিএনপির পাশে অতীতে যুগে যুগে ছিল, ভবিষ্যতে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষ, এই দেশের মানুষ বিএনপিকে কাছে রাখবে এবং বিএনপির পাশে থাকবে, এটা আমরা আশা করি। 81 সালে যখন জিয়াউর রহমান মারা যায়, তখন জিয়ার স্মরণে আমি নিজে একটি কবিতা লিখেছি। সেই কবিতাটা দেশবাসীর উদ্দেশ্যে আমি আজকে প্রকাশ করতে চাই। ফুটেছিলে হাসি তুমি জনগণের মুখে, চিরতরে চলে গেলে দিয়ে ব্যথা বুকে। জিয়া তুমি চলে গেলে কোন নিরসনে, বাংলার মানুষ রাখবে স্মরণ তোমায় মনে মনে। যাবার আগে কেন তুমি বলে গেলে না, বিশ্ব আজ তাই তো তোমায় বলতে পারে না। চট্টগ্রাম ছিল তোমার শেষ ঠিকানা, নিষ্ঠুরঘাতক করবে হত্যা জানা ছিল না। তোমার কথা আজও আমরা বলছি মুখে মুখে, চিরদিন থাকবে তুমি আমাদেরই বুকে। 1996 সালে যখন আমরা আন্দোলন করি, তখন খুনি হাসিনা আমাকে 8টি মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছিল। এবং এর আগে 3 মাস আগে আমাকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা প্রচণ্ড মারধর করেছিল। তখন আমি ম্যাডামের সাথে মিন্টু রোডে সাক্ষাৎ করতে গেলে, এটা পেপার পত্রিকা আসছিল, আমি হারুন গাজী, আমি ম্যাডামের সাথে সাক্ষাৎ করলাম। ম্যাডাম আমাকে বলল একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে দিল। সেই স্মৃতিগুলো আমার মনে ভাসে, আমি বলতে পারি না। এমন মহিলা, এমন রাজনীতিবিদ, এত বিশাল প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে, সেই নেত্রী কীভাবে সাধারণ একটা কর্মীর সঙ্গে এভাবে কথা বলে, সহযোগিতা করে। সেই জন্য যতদিন বেঁচে আছি খালেদা জিয়াকে বলতে পারবো না। খালেদা জিয়া মানুষকে ভালোবাসতো, সাধারণ মানুষের সাথে ফ্রি মাইন্ডে কথা করতে কোনো অহংকার ছিল না, গরিমা ছিল না। তারা সাধারণ মানুষের সাথে কি সুন্দর ব্যবহার করতো। ম্যাডাম খালেদা জিয়া আমাকে প্রাইভেট হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে দিছে। 3 মাস পরে আমাকে গ্রেপ্তার করে 8টি মামলা দিয়ে জেলখানা ফাটায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে 11 মাস ছিলাম। যখন মুক্তি পেয়ে এসে ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করলাম, খোকা ভাই, আব্বাস ভাই সকলে উপস্থিত ছিল। ম্যাডাম আমাকে বলল, তোমার শরীর ঠিক আছে, তোমার ডাক্তারের কাছে যেতে হবে। আমি বললাম, না ম্যাডাম, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি, আমার কোনো ডাক্তার দেখাতে হবে না। এইভাবে ম্যাডাম আমাকে আদর যত্ন করতো, প্রতিটা কর্মসূচিতে অংশগ্রহণ করতাম। ম্যাডাম এক নামে চিনতো। ফালু ভাই যখন পল্টন বসে ম্যাডাম গেছিল, আমি ম্যাডামকে সালাম দিলাম। ফালু ভাই বলল, ম্যাডাম হারুন গাজীর মতো যদি 20টা কর্মী ঢাকা শহরে থাকতো, তাহলে পুরো ঢাকা শহর আন্দোলন ছড়িয়ে যেত। আর আমি যখন 1996 সালে খুনি হাসিনা ক্ষমতা আসে, তখন বিএনপি আন্দোলনের কর্মসূচি দিয়েছিল, আন্দোলন শক্তিশালী হচ্ছিল না। তখন আমি ম্যাডামকে কম্পিউটার একটা চিঠি লেখা মিন্টু রোড ম্যাডামকে দিলাম, ম্যাডামের অফিসে গিয়ে দিলাম, ম্যাডাম আন্দোলন শক্তিশালী করতে হলে আপনি সরেসার এরশাদের বিরুদ্ধে যেভাবে 7 দলীয় ঐক্যজোট গঠন করে আন্দোলন জোরদার করেছিলেন, বর্তমানে আওয়ামী লীগ হাসিনা সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন জোরদার করতে হয়, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো আছে সকলকে নিয়ে বৃহত্তম একটা ঐক্যজোট গঠন করতে হবে। তখনই ম্যাডাম এই 4 দলীয় ঐক্যজোট গঠন করেছিলেন। আমার কথা ম্যাডাম শুনেছেন, সেজন্য আমি নিজেকে গর্ববোধ করি, আমার সেই স্মৃতিগুলো মনে পড়ে। এবং ম্যাডামকে আমি